ওকে, তো আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা ইন্টারনাল সিএসএস, এক্সটার্নাল সিএসএস এবং ইনলাইন সিএসএস এগুলোর মধ্যে পার্থক্য কি এবং এগুলা কিভাবে আমরা সেপারেট ভাবে লিখতে পারি, ইনলাইন সিএসএস, ইন্টারনাল সিএসএস এবং এক্সটার্নাল সিএসএস। তো চলুন এই ফুল ডিটেইলেই এই ভিডিওতে ব্যাখ্যা করব। সো আমি এখানে একটা জাস্ট ডিপ ট্যাগ ক্রিয়েট করে নিই আপনাদের জাস্ট বোঝানোর জন্য। এখানে ডিপ ট্যাগ ক্রিয়েট করলাম। সো একটা ক্লাসও ক্রিয়েট করে নিই। এখানে কিন্তু আমরা ডিপ লেখার পরে এখানে যদি আমরা ক্লাস দিই, ক্লাসের নাম দেওয়ার জন্য এখানে ডট দিব। তারপর আমরা যে ক্লাসের নাম দিতে চাই জাস্ট এখানে একটা ক্লাসের নাম দিয়ে দিব। আমি এখানে দিয়েছি এক্সাম্পল। ওকে, তারপর আমরা এখানে যদি ইমিট অ্যাব্রিভিয়েশন এই লেখাটা আসে, তারপর আপনারা এইখানে চাইলে মাউস দিয়েও ক্লিক করতে পারেন অথবা জাস্ট আপনার কিবোর্ডে ইন্টারটি চাপ দিবেন। তো আমি এখানে ইন্টারে চাপ দিলাম। সো আমাদের কিন্তু এখানে একটা ডিপ ক্রিয়েট হয়ে গেছে। সো প্রথমে আপনাদের বোঝাই ইনলাইন সিএসএস, তারপর বোঝাবো ইন্টারনাল সিএসএস এবং দেন এক্সটার্নাল সিএসএস। তো ইনলাইন সিএসএস বলতে বোঝায় আমরা যে এখানে ডিপ ট্যাগটা ক্রিয়েট করলাম, এই ডিপ ট্যাগটাকে স্টাইল করার জন্য আমরা চাইলে এইখানে স্টাইল অ্যাট্রিবিউট দিয়ে তারপর এইখানে আমরা এই স্টাইলগুলো লিখতে পারি। সো এটাকে আরো ভালোভাবে বোঝানোর জন্য এখানে আমি ডিপ ট্যাগের ভিতরে পি নিব, পির ভিতরে লরেম 20 দিয়ে দেব। ওকে, সো এখানে আমি লরেম 20 দিয়ে দিয়েছিলাম। সো এটাতে আগে স্টাইল করা ছিল, সো আমি এই স্টাইলগুলো কেটে দিচ্ছি এখন। সো এইগুলো বোঝার আপনাদের কোনো দরকার নেই। ওকে ওকে, স্টাইলগুলো কিন্তু আমি এখানে কেটে দিয়েছি। সো এটাও কেটে দিই। সিএসএস ফাইলটা এদিকে নিয়ে আসি। সো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা এখন যদি এটাকে আমরা এখানে লিখি ব্যাকগ্রাউন্ড কালার ধরে দিলাম, এটাই দিলাম ব্যাকগ্রাউন্ড কালার। সো ব্যাকগ্রাউন্ড কালারটা আপনারা দেখতে পাচ্ছেন। এখানে যদি আমি একটা বর্ডার দিই তাহলে কিন্তু ব্যাকগ্রাউন্ড কালারটা ঠিকঠাক ভাবে দেখা যাবে। বর্ডার 2 পিক্সেল সলিড ব্ল্যাক, ওকে। সো এখন যদি আপনারা এটাকে আমি ওপেন ইন ব্রাউজার করি, সো দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের এখানে চলে আসছে। সো এটাই মূলত ইনলাইন সিএসএস। আমরা ইনলাইন সিএসএস বলতে এখানে আমরা একই লাইনের ভিতরে আমাদের কোডগুলার যে স্টাইল, এখানে আমরা সিএসএস স্টাইল লিখতে পারি। সো এখন আমরা দেখব ইন্টারনাল সিএসএস। ইন্টারনাল সিএসএস বলতে আমরা এইচটিএমএল যে ফাইলটা আছে, এই এইচটিএমএল ফাইলের ভিতরে আমরা সিএসএসটা তৈরি করব এবং এই একই লাইনে না, আমরা এটা আলাদা একটা মূলত স্টাইল অ্যাট্রিবিউট ইউজ করে এখানে তৈরি করব। এখানে আমরা হেডের ভিতরে লিখব স্টাইল লেখার পর এখান থেকে আমরা স্টাইলটা কেটে দিব। স্টাইলটা জাস্ট খেলি। সো দ্রুত বোঝানোর জন্য আপনাদের স্টাইলটা জাস্ট আমি কপি করব, স্টাইলটা, তারপর এখানে পেস্ট করে দিব। সরি, এখানে পেস্ট করার আগে একটু কাজ আছে। সো এখানে আমি আগে ডিপ ট্যাগটাকে ধরবো। ডিপ ট্যাগটাকে ধরার জন্য আমরা এখানে ক্লাস ব্যবহার করেছিলাম আগেই। সো এখানে আমি ক্লাসের নামটা দিয়ে দিব এক্সাম্পল। ওকে, সো এক্সাম্পল দিয়ে দেওয়ার পর এখন আমি এটাকে বসিয়ে দেবো। সো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু আগে যে স্টাইলটা ছিল এখনো কিন্তু আমাদের সেই স্টাইলটাই বসে গেছে। সো এইটা কি মূলত বলে ইন্টারনাল সিএসএস। হেড ট্যাগের ভিতরে লেখাকেই মূলত এইচটিএমএল এর হেড ট্যাগের ভিতরে লেখাকেই স্টাইল করাকেই ইন্টারনাল সিএসএস বলে। সো আমরা চাইলে কিন্তু এখন ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করতে পারি। ব্যাকগ্রাউন্ড কালারটা যদি আমরা এখানে দিয়ে দিই ডার্ক ব্লু, সো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ডার্ক ব্লু হয়ে গেছে। সো এখানে আমাদের লেখাগুলো দেখা যাচ্ছে না। সো এটাকে চাইলে আমরা কালার, সো এখানে কালার ইউজ করলে সম্ভবত হবে না। হয়ে গেছে। এখানে আমরা কালার ইউজ করে আমাদের টেক্সটটা কিন্তু এখন দেখা যাচ্ছে। সো এটাকে মূলত ইন্টারনাল সিএসএস বলে। এবং চলেন এখন এক্সটার্নাল সিএসএসটা এক্সপ্লেইন করি। সো এক্সটার্নাল সিএসএস ইউজ করার জন্য আপনাদের এখানে লিংক, তো আবার আমি এখানে দেখাই, এখানে জাস্ট আমরা লিখবো লিংক লেখার পর এখানে আমরা যে সিএসএস ফাইলটা ক্রিয়েট করছি সেই সিএসএস ফাইলটার নামটা দিয়ে দিব।
তো প্রথমে সিএসএস ফাইলটা যে ফোল্ডারে আছে সেই ফোল্ডারের নামটা দিয়ে দিবেন, অ্যান্ড দেন সিএসএস স্টাইল বা সিএসএস ফাইলের যে নামটা সেটা দিয়ে দিবেন। ওকে, সো এটা দিয়ে দেওয়ার পর আমরা এখানে জাস্ট আসবো। সো এটাকে আবারও বোঝানোর জন্য এখান থেকে আমি জাস্ট এই সবটাকে কপি করব দ্রুত করার জন্য। সো এখানে যদি আমরা এটা পেস্ট করি, সো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে একটা এক্সট্রা সিএসএস ফাইলে আমরা এই স্টাইলটা করছি এবং এই স্টাইলটা কিন্তু আমাদের হয়ে গেছে। হ্যাঁ, এক্সট্রা সিএসএস ফাইলে স্টাইল করাকেই সিএসএস স্টাইল করাকে HTML এর যে ট্যাগ, বডি, এগুলোকে স্টাইল করাকেই মূলত এক্সটার্নাল সাইট স্টাইল বলে। সো ধন্যবাদ ভিডিওটা।